আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরাম নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। কিন্তু যুগে যুগে শয়তানের প্ররোচনায় মানুষগণ প্রত্যেক যুগের নবী রাসূলকে কষ্ট দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশগণ বলেন, কাফের মুশরিক বলেন, সকলেই নবীকে কষ্ট দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে সঙ্গী ছিলেন উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ঘরের বাহিরে যে সঙ্গী ছিলেন তিনি হলেন চাচা আবু তালেব। এই দুইজন সঙ্গী তার ছিল, একজন ছিল ঘরের মধ্যে, একজন ছিল ঘরের বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের কিছুদিন পরে, কয়েক বছর পরে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এর কিছুদিন পরে স্ত্রী উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে সেও বিদায় নিয়ে চলে গেলেন। বলুন তো, একটা মানুষের যদি পৃথিবীর মধ্যে দুইটা বন্ধু থাকে, দুইজন সাথী থাকে, আর সকল সমাজের সকল মানুষগুলো শত্রু থাকে, যদি ওই দুই বন্ধু আপনার থেকে হারায় যায়, আপনার কি আর দুনিয়ার মধ্যে কিছু থাকে? ওই মানুষটার কষ্টটা কমে যায় না আরো বেড়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাথী, দুইজন বন্ধু দুনিয়ার মধ্যে ছিল। দুইজন বন্ধু দুজন চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট বুকের মধ্যে নিলেন। ঠিক ওই মুহূর্তে মক্কার লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরহ পেয়ে একা পেয়ে তার উপরে অত্যাচার আরো বাড়িয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার সহ্য করতে না পেরে তায়েফের ময়দানে চলে গেলেন। কোথায় গেলেন? তায়েফের ময়দানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, ওই তায়েফ তখন 3 ভাই মিলে শাসন করত। ওই 3 ভাইয়ের কাছে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন পৌঁছালেন, তাওহীদের দাওয়াত যখন দিলেন, প্রথম যে বড় ভাইতে বলল, তুমি যদি নবী হয়ে থাকো, এই কথা যদি আমাকে বিশ্বাস করতে হয়, তাহলে ওই যে আল্লাহর ঘর কাবা ওইটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় ভাই বললেন, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, এই কথা যদি বিশ্বাস করতে হয়, এর থেকে খারাপ বিষয় দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। 3 নাম্বার ভাই বলল, আমি তোমাকে গালি দিব না, খারাপ কথা বলবো না, যদি তুমি আসলেই নবী হও তাহলে তোমার সাথে বেয়াদবি হবে, কিন্তু আমারও বিশ্বাস হয় না তুমি যে একজন নবী, আমারও বিশ্বাস হয় না। কিতাবের মধ্যে আসে এই 3 ভাই মিলে ছোট ছোট বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। ওই বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করলো। নবীজি তায়েফের ময়দান থেকে মার খেয়ে, পাথরের আঘাত খেয়ে আবার চলে আসলেন। নবীজির চাচাতো বোন উম্মে হানি ঘরের মধ্যে তিনি ছিলেন। রাত্রিবেলা ঘুমের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কঠিন ব্যথা বেদনা নিয়ে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলে, মালিক, আজকে আমি দুনিয়ার মধ্যে বন্ধু হারা, সাথী হারা, আজকে আমার মনের ব্যথাগুলো বলার মতো আর কেউ নাই। যদি আজকে আমার বন্ধু একজন বন্ধু থাকতো, সে আমার মনের ব্যথাগুলো শুনতো, আমার কষ্টগুলো আমি তার সাথে শেয়ার করতে পারতাম। এই কথা বলে নবীজি আমার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরীল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব বড় কষ্ট আছে, বড় বেদনা নিয়ে আছে, তাকে গিয়ে বলো, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় বসে আছে।
কথাটা কে বলেছে? আওয়াজ করে বলুন না, কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উপরে আসলেন লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে। একজন দুইজন নাকি? কথা বলেন। একজন দুইজন, লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এসে নবীজির ঘরের ছাদের কিছুটা অংশ ফাঁক করে ফেললেন। মুমিন ভাইরা আমার, নবীজি আমার বলেন, আমি ঘুমের মধ্যে আওয়াজ পাচ্ছি, আমি শব্দ শুনতে পাচ্ছি, আমি অনুভব করতে পারতেছি। জিবরাইল আসলো, আসার পরে তিনি আমার ঘরের দরজাটা খুলে ফেললেন, ঘরের যে ছাদ আছে ছাদটা কিছুটা অংশ খুলে ফেললেন। বুখারীর রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, মুমিন ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায় তার মনও ঘুমিয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন যদি পাশে বসে কেউ কথা বলে, ওই কথা কি শোনা যায়? ঘুমন্ত ব্যক্তি কি সেই কথা শুনতে পারে? শুনতে পারে না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ঘুমাই কিন্তু আমার চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর দিল ঘুমায় না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ঘুমায় কিন্তু তার চক্ষু ঘুমায়, তার অন্তর ঘুমায় না। নবীজি ঘুমান্ত। নবীজি বলেন, জিবরাইল আসলো, আমার ঘরের ছাদ থেকে ফাঁকা করে ফেললো, ছাদ খুলে ফেললো। এরপরে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার নবী ঘুমন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? কথা বলেন না। ঘুমন্ত অবস্থায় আছেন। তিন ফেরেশতা মিলে পরামর্শ করতেছে, নবীরে জাগাবো তো কি করে জাগাবো? নবীকে ডাক দেওয়ার সাহস আছে কার? নবী ঘুমাচ্ছে, নবীকে ডাক দিয়ে জাগানোর মতো সাহস এই পৃথিবীর মধ্যে আর কারো আছে? কথা বলেন না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন, নবীজিকে ডাক দিয়ে জাগিয়েছেন। দুনিয়ার মধ্যে আর তো কারো সাহস নাই। মুমিন ভাইরা আমার, মুসনাদে আহমদের মধ্যে হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত ছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাটাকে নামিয়ে দিলেন। নামাতে নামাতে নবীজির কদম মোবারকের মধ্যে একটা চুমু লাগায় দিলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, প্রশ্ন আসতে পারে, নবীজিকে কি সিজদা করলেন নাকি জিবরাইল? না না, নবীজিকে সিজদা করেন নাই। নবীজির কদমের মধ্যে চুমু খেয়েছেন। কি খেয়েছেন? নবীজির কদমের মধ্যে চুমু খেয়েছেন। এর ব্যাখ্যায় আহমদ রেজা খান তিনি লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সিজদা করেন নাই, বরং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তার মাথার মধ্যে একটা যে মুকুট ছিল, ওই মুকুটের মধ্যে মণি মুক্তা ছিল, ওই মণি মুক্তা আমার নবীজিকে সিজদা করেছে। জিবরাইল নবীজির কদমে চুমা দিয়েছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মণির মুক্তা আমার নবীজিকে সিজদা দিয়েছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, নবীজি আবার বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জাগালেন, আমার কদমে যখন চুমা দিলেন আমার ঘুম ভেঙে গেল। জিবরাইল যখন ফেরেশতাদেরকে নিয়ে আসলো, জিবরাইল আমাকে নিয়ে কাবার পাশে হাতিমের মধ্যে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? কোথায়? হাতিমের মধ্যে নিয়ে গেলেন। মুমিন ভাইরা আমার, নবীজি আমার বলেন, হাতিমের মধ্যে যখন নিয়ে গেলেন, আমি দেখলাম আমার এই যে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত, কি পর্যন্ত? কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত জিবরাইল আমার বক্ষটাকে বিদীর্ণ করে ফেললেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে আঘাত লাগে তখন রক্ত বের হয় কি হয় না? ও মুসলমান কথা বলেন, রক্ত বের হয় কি হয় না? মুমিন ভাইরা আমার, নবীজি বলেন আমার বক্ষটাকে বিদীর্ণ করে ফেললো, আমার বুকটাকে চিরে ফেললো, কিন্তু এক ফোঁটা রক্ত আমার বুক থেকে আমি দেখতে পাই না। অপারেশন হচ্ছে, সিনা চাক হচ্ছে, নবীজির বক্ষ বিদীর্ণ করলেন, নবীজি বলেন কোনো রক্ত দেখতে পাই না। একটু খেয়াল দিয়ে শুনবেন, এরপরে সুন্দর একটি কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বক্ষটাকে বিদীর্ণ করে
আমার কলবটাকে, আমার দিলটাকে বের করে জমজম কূপের মধ্যে একটা চুবন দেওয়া হয়েছে। কিসের মধ্যে? জমজম কূপের মধ্যে। অনুভব করতে পারে, এটা মনে হইতে পারে যে নবীজির কলবকে পরিষ্কার করার জন্য বা নবীজির কলবকে বরকতময় করার জন্য জমজমের মধ্যে চুবানো হয়েছে। না 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 মুমিন ভাইরা আমার, মূলত জমজম পানিকে বরকতময় করার জন্য আমার নবীজির কলবকে জমজমের মধ্যে নিয়ে জমজমকে নবীজির কলবকে চুমা খাওয়ানো হয়েছে। মুমিন ভাইরা আমার, ওই থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, জমজমের পানি যে ব্যক্তি পান করবে সেই ব্যক্তি আমার নবীজির কলবের ধোয়া জমজমের পানি পান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মন বলে যেই ব্যক্তি নবীজির কলব যেই জমজমের মধ্যে ডুব দিয়েছে, ওই নবীজির কলবের বরকতের পানি যে ভালোবাসা মোহাব্বত নিয়ে পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিতে পারে না। ঠিক কিনা বলেন? পারে? মিন ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা সাক হয়ে গেল, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি। কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বিশেষ বাহনের ব্যবস্থা করা হয়েছে। বাহনের নামটা ছিল বোরাক। কি নাম ছিল? কথা বলেন না, বোরাক। বিদ্যুৎ এর গতি হলো 1,68,000 মাইল। কত? 1,68,000 মাইল। কিন্তু ওই ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বোরাকের গতি ছিল যতদূর পর্যন্ত ওই বোরাকের চোখ যেত, দৃশ্য যেত, 1 লাফে অত দূর পর্যন্ত চলে যাইত। ওই ভাইরা আমার, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোরাক আপনার জন্য নিয়ে আসছি, আপনি এই বোরাকের মধ্যে ওঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি এই বোরাকের মধ্যে উঠবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার কাছে নিয়ে যাবে, আমি মহান মালিক রব্বুল আলামিনের দিদার লাভ করব, আমার মনটা খুশি হয়ে যাবে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে যখন ডাক দেওয়া হবে, আমার গুনাহগার উম্মত তার কবর থেকে কিতে চড়ে ওই কিয়ামতের ময়দানে হাজির হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের যানবাহনের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই বোরাকের মধ্যে চড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন। আল্লাহ অর্ডার করলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার নবীকে জানায় দাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি, দুনিয়ার মধ্যে আপনার যে উম্মত, ও নবী, আপনার যে উম্মত আপনাকে মানবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে মহাব্বত করবে, আমি ওই প্রত্যেকটা ঈমানদারের জন্য কবর থেকে কিয়ামত পর্যন্ত ভিন্ন ভিন্ন বোরাক দান করে দিব। সুবহানাল্লাহ। আওয়াজটা ছোট হয়ে গেল যে? দিল খুলে বলুন না সুবহানাল্লাহ।